নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি শুক্র গ্রহের সঞ্চার নিয়ে। আপনারা জানেন বর্তমানে শুক্র তিনি অবস্থান করছেন যে রাশিটিতে, সেটি হলো সিংহ রাশি। আর সিংহ রাশিতে শুক্রের এই সঞ্চার অনেকের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম নিয়ে এসেছে, যার মধ্য থেকে বাদ যায়নি বৃষ রাশিও। অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এসেছে, বা যে ফাইন্যান্সিয়াল ধারাটা আপনার চলছিল, হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন সেই ফাইন্যান্সিয়াল ধারাটা আপনার যেন একটু নেগেটিভ দিকে গিয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন করে এই শুক্রের সঞ্চার কি ভালো ফল আনবে? কিন্তু প্রথমে এটা বুঝতে হবে যে শুক্র আদতেও কি বলশালী আছে বর্তমানে। এই যে প্রবেশ করবে কন্যা রাশিতেই, কন্যা রাশি শুক্রের নিচস্থ ঘর। তো একটা প্ল্যানেট সে নিচস্থ ঘরে প্রবেশ করলে তার শক্তি যে হ্রাসপ্রাপ্ত হবে, এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমরা আদতেও কি বৃষরাশির জন্য এই সঞ্চারে শুধু ঋণাত্মক প্রভাবই পাব? দেখুন, আমি প্রথমেই আপনাদের বলে রাখি, এই সঞ্চার তৈরি হচ্ছে আগস্ট মাসের 25 তারিখ থেকে ইংরেজি সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত। প্রায় বলা যেতে পারে 23 দিনের একটি সঞ্চার শুক্রের, এবং যে সঞ্চারে শুক্রের কোনো রেট্রোগ্রেড মোশন নেই। এই সঞ্চার যেমন বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে, তেমন এই সঞ্চার কিন্তু ঋণাত্মক বেশ কিছু বিষয়কেও রিপ্রেজেন্ট করে। যদিও আমি স্বাভাবিকভাবেই চেষ্টা করি সব সময় যে কোনো সঞ্চারের সব থেকে পজিটিভ জায়গাগুলোকে আপনাদের সামনে যুক্তির মাধ্যমে তুলে ধরার জন্য, তবে কিছু কিছু সময় এমন কিছু সঞ্চার আসে সেটি সম্পর্কেও আমাদের তথ্য প্রয়োজন। আমাদেরকে প্রথম থেকে ওয়াকিবহল হতে হবে যাতে ক্ষতির পরিমাণটা কম আসতে পারে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে এই সঞ্চারের বলা যেতে পারে বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্টও আছে। যার প্রথম ইম্প্যাক্ট আসবে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে। যে রিলেশনশিপ দীর্ঘদিন ধরে আপনি ঠিক করতে পারছেন না, বারংবার আপনার রিলেশনশিপ রিলেটেড প্রবলেম হচ্ছে, বা আপনি খেয়াল করছেন 2 মাস চলে তো 5 মাস ডিস্টার্ব থাকে, বা 2 বছর 5 বছরের রিলেশনশিপ, তার মধ্যে ম্যাক্সিমাম টাইমই আপনি ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন। যদি প্রকৃত অর্থে আপনার প্রবলেম ঠিক এরকম হয়, এক্ষেত্রে আপনাকে জানাই এই ধরনের প্রবলেম থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা যাবে এই সঞ্চারে। শুক্র নিচস্থ হওয়ার পর পঞ্চমভাবে প্রবেশ করবে, অ্যান্ড 5th হাউস ইজ গ্রেট হাউস ফর রিলেশনশিপ। পঞ্চম ভাব থেকেই সম্পর্ক বিচার করা হয়, সেখানে শুক্রের অবস্থান অবশ্যই সম্পর্কজনিত বিষয়ে ধনাত্মকতাকে রিপ্রেজেন্ট করে। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই, বা কোনো সন্দেহ কিন্তু আমি রাখছি না। তবে প্রশ্ন আরেকটা বিষয়, নিচস্থ প্ল্যানেটও কি হেল্প করবে এই সঞ্চারে? দেখুন, ভাইবস কম থাকবে, যেটা ইউজুয়ালি হয়ে থাকে। আমরা বারবারই লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি যে কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেম আইদার খুব সহজভাবে তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, অথবা সমাধান হয় না। কিন্তু এখানে যেটা হবে, সমাধান আপনার হবে, কিন্তু টাইম কিন্তু বেশি লাগতে পারে। তার মানে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে হয়তো আগস্টে এই ধরনের কোনো ভাইবসই আসলো না, সেপ্টেম্বরের 10-11 তারিখের পরে গিয়ে একটু রিলেশনশিপের জায়গাটা পজিটিভ হলো। আলটিমেটলি আমরা রিলেশনশিপের থেকে পজিটিভনেস পাবো, কিন্তু কারোর ক্ষেত্রে আগে পাবো, কারোর ক্ষেত্রে পরে পাবো, কারোর ক্ষেত্রে হয়তো এতটাই স্লো মুভমেন্টে অ্যাক্টিভিটিগুলো হবে আমরা অতটা রিয়েলাইজ করতে পারবো না। যারা কাব্য, সাহিত্য, সঙ্গীত, নৃত্য এই ধরনের কৃষ্টির সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সংযোগ যথেষ্ট পজিটিভ। দেখবেন এমন অনেক মানুষ থাকে আমাদের শহরে, আমাদের গ্রামে, আমাদের আশেপাশের মানুষগুলির মধ্যে, যারা অত্যাধিক বেশি ক্রিয়েটিভ। তারা হ্যাঁ, হয়তো সে গানই করে না, হয়তো সে নৃত্যের সাথেই ডিরেক্টলি যুক্ত নয়, সে হয়তো নারকেলের মালা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানায়, তাও সে শিল্পী। আপনারা জানেন যে শিল্প সত্তার বিভিন্ন রকম বহিঃপ্রকাশ থাকে। আমি এমন অনেককে দেখেছি যারা IPS IAS অফিসার, তারা বড় বড় চাকরির সাথে যুক্ত, বড় বড় ব্যবসার সাথে যুক্ত, কিন্তু তার একটা প্যাশন আছে, সে গার্ডেনিং করে, এবং তার বাড়িতে একটা ছোট্ট ছাদ বাগানকে সে যেন একদম সেই স্বর্গের বলা যেতে পারে পারিজাত বৃক্ষের মতো রোপণ করে করে রেখেছে। তো বেসিক বিষয় হলো প্যাশন মানুষের ভিতর থেকে আসার, এই সময়ে আরও বেশি প্যাশনেট হওয়ার একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো।
আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম যে শুক্র রিপ্রেজেন্ট করে ফিমেলকে। শুক্র স্ত্রী সংজ্ঞক রাশি, যদিও কেতু কিন্তু পৌ রাশি হিসেবে আমরা ধরি। তবে কেতুর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্যাট ইজ মোস্ট স্পিরিচুয়াল প্ল্যানেট। এখন প্রশ্ন হলো কেন স্পিরিচুয়াল? আপনারা তো বোঝেন যে নিভৃত ছাড়া ধ্যান হয় না। আপনি ধ্যান করছেন, আপনি মনোসংযোগ করার চেষ্টা করছেন। সাধারণত আমরা কোথায় গিয়ে মনোসংযোগ করা শুরু করি? যেখানে একটা পরিবেশ আছে, যেখানে একটু শান্ত আবহাওয়া আছে। নিশ্চয়ই হাট বাজারের মাঝে বসে আপনি আপনার প্রাথমিক জীবনের ধ্যানে শুরু করবেন না। হ্যাঁ, 30 বছর প্র্যাকটিস করার পর যখন আপনি আপনার মনকে অতটাই নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি হাট বাজারে বসেও হয়তো ধ্যান করার ক্ষমতা রাখবেন, কিন্তু শুরুটা নিশ্চয়ই সেখানে হয় না। আর এই নিভৃত একাকিত্বের মধ্যে দিয়ে যে প্রাপ্তি, সেখানে কেতুর ইনফ্লুয়েন্স থাকে। আর ফিমেল প্লাস স্পিরিচুয়ালিটি, তার মানে সামওয়ান হু ইজ প্রকৃতি, শি উইল গিভ ইউ দ্য সাপোর্ট ফর এনহান্সিং। একটা স্পিরিচুয়াল সাপোর্ট আপনি কিন্তু পাবেন আপনার আরাধ্য দেবী থেকে। আমাদের প্রত্যেকের কুলদেবী থাকে, কুলদেবতা থাকে। তো বেসিক্যালি যেটা হয়, প্রত্যেকেই মায়ের কোনো না কোনো রূপকে স্মরণ করে। এই ধরনের যে দেবী আছেন তারা কিন্তু এই সময় আপনাকে সাপোর্ট করবেন। কেননা সেটা আমরা যুক্তির মাধ্যমে বুঝলাম। দ্বিতীয় যে গুণ আমরা লক্ষ্য করতে পারবো, ভিনাস রিপ্রেজেন্ট দ্রব্য, দ্যাট মিনস ম্যাটেরিয়ালিস্টিক জগতের বিভিন্ন রকম বিষয় রিপ্রেজেন্ট করে। অ্যান্ড কেতু ইজ মুক্তি, তার মানে এখানে কিছু দানের কম্বিনেশন আসবে, কিছু স্পিরিচুয়াল গেনের কম্বিনেশন আসবে। দানের মাধ্যমে আপনি হয়তো আপনার সন্তানের জন্য এই সময় দান করতে চলেছেন, আপনার পরিবারের জন্য দান করতে চলেছেন, আপনার স্পিরিচুয়াল এনহান্সমেন্টের জন্য দান করতে চলেছেন, বা কোথাও যেন গিয়ে আপনি এই দান ধ্যান এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে এই সময় একটু বেশি কনসার্ন হয়ে উঠতে পারেন। এই সময় দেখা যাবে এগ্রিকালচার ফিল্ডে যারা আছেন তাদের প্রফিটের জায়গা অনেকটা বাড়বে। ত্রিকোণে অবস্থান করছে শুক্র, নিচস্থ হোক তুঙ্গস্থ হোক, অবশ্যই সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সে ত্রিকোণ ভাবে রয়েছে। আর ত্রিকোণে সেই শুক্রের উপরে বৃহস্পতির 5ম দৃষ্টি থাকছে। সো যে বৃহস্পতি আপনার 11th লর্ড, রাইট? সো কোথাও যেন গিয়ে সাকসেস বা কোথাও যেন গিয়ে কিছু কিছু প্রাপ্তি তো অবশ্যই হবে। এটার মধ্যে অবশ্যই রিলেশনশিপ ছিল, কাব্য সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে যারা চর্চা করেন, যারা এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন, যারা ডিরেক্টর রয়েছেন, যারা ফিল্ম ডিরেক্টর রয়েছেন, যারা ফিল্ম আর্টিস্ট রয়েছেন, যারা সিঙ্গিং রয়েছেন, যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন, সবার ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে শুক্রের নিচস্থ অবস্থাতেও আপনারা কিছু গেইন করতে পারবেন। তবে পার্টিকুলারলি এই বিষয়গুলো রিলেটেড যারা কর্মজীবনে আছেন তাদের ক্ষেত্রে। তবে এই শুক্রেরই সঞ্চারের কিছু নেগেটিভ প্রতিক্রিয়া আছে, আর যার মধ্যে সবার প্রথমে আসবে সমস্যা স্বাস্থ্য নিয়ে। আপনারা জানেন যে 5ম ভাব থেকে আমরা আমাদের শরীরের আপার অ্যাবডোমেনকে জাজমেন্ট করার চেষ্টা করি, মানে উদরকে জাজমেন্ট করার চেষ্টা করি। তাছাড়াও মাইন্ডের ক্ষেত্রেও কিন্তু 5th হাউসের একটা ভূমিকা থাকে। এই সময় কিছু হেলথ রিলেটেড প্রবলেম আপনি ফেস করবেন আপার অ্যাবডোমেন রিলেটেড রিজিয়নে, অথবা মস্তিষ্ক রিলেটেড বা মন রিলেটেড। কফ রিলেটেড সমস্যা যাদের আছে তাদের সমস্যা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই সময়ে দেখা যাবে কফের প্রবলেম একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, অ্যাবডোমেন রিলেটেড কিছু পীড়ার প্রবলেম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা দীর্ঘদিন ধরেই আপনি এই সমস্ত পীড়ার মধ্যে বা যন্ত্রণার মধ্যে রয়েছেন। আপনি একটা ডক্টর কনসালটেশন করবেন ভেবেছিলেন, করেছিলেন, বিভিন্ন টেস্টের কথা বলা হয়েছিল, আপনি টেস্ট করেননি। এই সময়ে গিয়ে কিছু টেস্টের মাধ্যমে দেখা যাবে যে কিছুটা পজিটিভিটি বাড়ছে। দ্যাট মিনস কিছু ডায়াগনোসিস হবে এবং সেটির অনুসারে আপনি কিন্তু ঔষধ সেবন বা রোগ নিরাময়ের একটা প্রচেষ্টা করবেন বা সম্ভাবনা সেদিকে যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে যাদের এক সন্তান, স্বল্প সন্তান, আপনারা জানেন কেতু যখন 5th থাকে তখন সন্তানের পরিমাণটাকে কমিয়ে দেয়, বা বলা যেতে পারে এক সন্তান, বা এখনকার দিনে এমনিতেও স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম জাতক জাতিকায় 1টি বা 2টি সন্তানের পরিকল্পনাই রাখে। তবে তার মধ্যেও কমিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা যেখানে হয়তো এক সন্তানের সীমাবদ্ধতা চলে আসলো, কিংবা প্রথম সন্তান নিতে গিয়েও বিভিন্ন রকমের ডিস্টারবেন্স আসলো, এই সময়ে নতুন করে IVF প্রসেস
স্টার্ট না করাই ভালো, বিশেষ করে রাশি যদি বৃষ হয়ে থাকে। এই সময়ে দেখা যাবে সন্তান নতুন নেওয়ার ক্ষেত্রে বা নতুনভাবে সন্তানের পরিকল্পনা করার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসতে পারে, যে কারণে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে, সময়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। 18 তারিখের পরে ডিসিশন নিন, দ্যাট উইল বি গ্রেট। যারা মন্ত্র সাধনা করেন, যে কোনো ধরনের সাধনার সাথে যুক্ত, তাদের এই সময়কালটা কিন্তু কিছুটা সাপোর্টিভ হবে। তবে এই সময়ে ভুল গুরু নির্বাচনের একটা সম্ভাবনা রয়েছে। মানে হলো কি, দেখুন, বৃহস্পতি দেবগুরু আর শুক্র হলেন দৈত্যগুরু। আমি বারবারই বলি, গুরুর কোনো সংজ্ঞা হয় না, মায়ের কোনো সংজ্ঞা হয় না। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোর আমরা সংজ্ঞা দেওয়ার যোগ্যতা রাখি না। তার মধ্যে অবশ্যই গুরু, অবশ্যই মা, এরকম অনেক বিষয় আছে। সো এই যে গুরু, এই গুরুর ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এই সময় ভুল গুরু নির্বাচনের সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে সন্তানের সাথে রিলেশনশিপ মেইনটেনের ক্ষেত্রে একটু ঝক্কি বা ঝামেলা আসতে পারে। আচ্ছা, এবার চলুন আমরা সরাসরি নক্ষত্র ভিত্তিক আলোচনা করি। আমি ভালো দিকটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি মনে করি আপনাদের যে বিষয়গুলো একটু ডিস্টার্বিং হতে পারে সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। আমি বারবারই বলি, যেমনভাবে অতিরিক্ত ভালোতে আমরা অতিরিক্ত উৎসাহিত হব না, তেমনই নেগেটিভ বিষয়গুলোর জন্য অতিরিক্ত নিরুৎসাহিত হওয়ার একদমই দরকার নেই। প্রথম নক্ষত্র হলো কৃত্তিকা। কৃত্তিকার এই সময়ে বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদিও সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে কৃত্তিকা একটু ভুগতে পারেন, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে একটু স্বাস্থ্য সমস্যা এই সময়ে বাড়তে পারে, এবং আপনার কন্যা সন্তানের ক্ষেত্রেও একটু স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ইমপ্রুভমেন্ট হবে যে যে ক্ষেত্রে, তার মধ্যে অবশ্যই থাকছে নলেজ, স্পিরিচুয়াল নলেজ, স্বাভাবিক নলেজ, এডুকেশন, এটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে কৃত্তিকার। কৃত্তিকার সহোদর রিলেটেড কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ কিন্তু থাকবে। যাদের হেড অ্যাকের সমস্যা থাকে, ব্রেন রিলেটেড কোনো ইস্যুস রয়েছে, বা কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যে আপনার যে সন্তান, সেই সন্তান হয়তো বড় হচ্ছে, কিন্তু কোথাও যেন গিয়ে তার যে ইম্প্যাক্ট, তার যে বিহেভিয়ারাল প্যাটার্ন, সেই সমস্ত বিষয়ে আপনি একটা ইস্যুস পাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার একটু বেদনাদায়ক হতে পারে। বিশেষ করে সম্পর্কের দিক থেকে রোহিণীর এই জায়গাটা খুব একটা ভালো নয়। মানসিক চাপ বাড়তে পারে সম্পর্কের দিক থেকে। ভুল সম্পর্কের মানুষের জন্য বড় স্যাক্রিফাইস করে ফেলতে পারেন। দেখুন, স্যাক্রিফাইস ইজ নিডেড ইন এভরি রিলেশনশিপ, কিন্তু আমি ভুল মানুষটার জন্য স্যাক্রিফাইস করব না, বা আপনিও করবেন না। সো এখানে আমার বক্তব্য এটাই যে আপনাকে কিন্তু বোঝার ক্ষমতাটা রাখতে হবে যে যার জন্য আপনি স্যাক্রিফাইস করতে চলেছেন, সেই মানুষটি আপনার জন্য সাপোর্টিভ কিনা, সেই মানুষটি আপনার জন্য পজিটিভ কিনা। এটুকু বলা যেতে পারে যে ওভারঅল পজিটিভনেসের জায়গাটাই কিন্তু তুলনামূলকভাবে থাকবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। এর সাথে সাথে বলা যেতে পারে নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে সন্তান সুখের একটু বিঘ্ন আসতে পারে। এই সময় আইভিএফ রিলেটেড প্রসিডিং শুরু না করাই ভালো। তার জন্য প্রপার টাইমিং আছে, সেই সময়ে শুরু করবেন, সেটা অনেকটা বেটার দিকে যাবে বা অনেকটা ভালো হবে বলে আমি কিন্তু মনে করছি বা আমি কিন্তু মনে করি। এর সাথে সাথে আপনাদের বলে রাখি, এই সঞ্চারের ইম্প্যাক্ট রোহিণীর ক্ষেত্রে আরেকটা বিষয়ে আসবে, সেটা হলো রোহিণীর বন্ধু ভাগ্যে। সো এটাও একটু নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে বলতে আমি এটাই বলতে চাই, প্রিপারেশন রাখুন ডিস্টারবেন্স আসলে, যাতে সেটাকে সহ্য করতে পারেন, হিল করার চেষ্টা করতে পারেন। ওভারঅল এই সঞ্চার কিন্তু ভালো হবে মৃগশিরার। মৃগশিরার ক্ষেত্রে আমরা কিছু পজিটিভিটি দেখতে পারবো। অনেকের বিদেশ রিলেটেড কিছু হেল্প হতে পারে, কিছু শৌখিন দ্রব্যাদি ক্রয়ের একটা সম্ভাবনা থাকবে। বেসিক্যালি এই সঞ্চারের প্রভাবে মৃগশিরার কিছু অর্থদণ্ড হলেও মৃগশিরা কিন্তু কিছু গেইন করতে পারবেন। তার মানে আপনার কোনো শৌখিন দ্রব্যাদি দীর্ঘদিন ধরে ক্রয় করার ইচ্ছা ছিল, সেটা হয়তো বিগত কোনো কারণে হয়নি, এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটি আসবে। দেখুন, সঞ্চারের বাকি যে জেনারেল সাজেশনগুলো দিয়েছি সেটি প্রত্যেকটি নক্ষত্রের জন্যই, স্পেসিফিক দু একটা বিষয় থাকে সেটা একটু আলাদা করে বলে দিলাম। তবে নক্ষত্রের মধ্যেও ডিভিশন থাকে,
4টে চরণ থাকে প্রত্যেকটা নক্ষত্রের। তো সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেটার সময় বা সেটার অবকাশ হয়তো এই মুহূর্তে থাকছে না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। এই সঞ্চারও আপনাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসুক, সেই কামনা, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।